হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা আমরা গ্রাফিক ডিজাইনার আছি অথবা যারা কম্পিউটার রিলেটেড কাজ করি, তো তাদের জন্য আজকের মোস্ট একটা ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আসছি আমি। সো ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে ছবি, আমরা আমাদের প্রফেশনাল কাজে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্রয়োজন হয়, তারপরে ছবিতে টাই লাগানো বা কোট পরানো, ঠিক আছে, এগুলা অ্যাকচুয়ালি খুব আমরা ম্যানুয়ালি করতে গেলে অনেক আপনার সময় লাগে। সো এগুলা যদি আমরা এআইয়ের মাধ্যমে করতে পারি বা একটা সফটওয়্যারের মাধ্যমে করতে পারি, তাহলে এটা কত ইম্পর্ট্যান্ট, মানে খুব ইজি একটা বিষয় হয়ে যায় আমাদের জন্য। সো এরকম একটা কাজ নিয়ে আসছে অ্যাকচুয়ালি আজকে। সো লেটস গো। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো আমি ক্রম ব্রাউজারে আসছি। আসার পরে এখানে লিখবো আমি কাট আউট প্রো, CUT কাট OUTPRO। কাট আউট প্রো লিখলে দেখেন প্রথম যেটা আসবে এটাতে আমি এটা ক্লিক করব। ক্লিক করার পরে ইন্টারফেসটা এরকম আসবে। তারপরে এই যে প্রোডাক্ট আছে, প্রথমে প্রোডাক্টে গেলে দেখেন এখানে বিভিন্ন বিষয় আছে, ঠিক আছে। আমি আজকে A to Z দেখাবো আপনাদেরকে কি করা যায় অ্যাকচুয়ালি এখান থেকে। তো প্রথমে আছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, আমি এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে আপলোড ইমেজ। তো আমি আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করলে আমার কাছে একটা ছবি আছে, অনেক ছবি আছে। সো আমি এই ছবিটাই নিই আমার কাছে। দেখেন এনি কাইন্ড অফ পিক ইউ ক্যান টেক হেয়ার অ্যান্ড ইউ ক্যান রিমুভ ব্যাকগ্রাউন্ড সো ইজিলি। হ্যাভ এ লুক, এটা খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছে। ওকে, এখন আপনি চাইলে এখান থেকে এটাকে আপনি কালার দিতে পারেন বিভিন্ন। যদি এই যে কালার প্লেট যেটা আছে এখান থেকে এটা ক্লিক করলে দেখেন এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এইটা দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। ওকে, আপনি এখান থেকে যে কোনো কালার আপনি এখান থেকে চুজ করতে পারবেন। এবং এখান থেকে খুবই সহজে যদি আপনি এখান থেকে ডাউনলোড দেন, দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখন দেখেন ইমেজের যে ইমেজটা আছে এটা খুবই লো কোয়ালিটির। এখন যদি এটাকে আমি একটু হাই কোয়ালিটিতে নিতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? সেম আমি প্রোডাক্টে যাব, এই পাশে দেখেন ফটো এনহ্যান্সার, ওকে, শার্পেনার অ্যান্ড আপস্কেলার যেটা আছে এটাতে আমি এটা ক্লিক করব। আবার বলছে আপলোড ইমেজ, তো আমি আপলোড ইমেজে ক্লিক করব। তো আমি এইমাত্র যে ছবিটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করছি এই ছবিটাতে আমি একটা ক্লিক করব। দেখেন একটু ওয়েট করতে হবে, তো নেট ফাস্ট হলে খুবই তাড়াতাড়ি কাজ করে এটা। দেখেন, হ্যাভ এ লুক, হোয়াট ইজ দ্য বিগ ডিফারেন্স বিটুইন এই ছবিটা এবং এই ছবিটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। ওকে, তো আমি এখন এটাকে ডাউনলোড করে নিব। করে নেওয়ার পরে হ্যাভ এ লুক, আমি এখন যদি এই ছবিটাতে কোড টাইপ পড়াতে যাই তাহলে আমি কি করব? তাহলে আমি প্রোডাক্টে যাব। প্রোডাক্টে আসার পরে আমি যেটা করব, ওকে, দেখেন এখানে লেখা আছে পাসপোর্ট ফটো মেকার। ওকে, আমি এটাতে একটা ক্লিক করি। এটাতে ক্লিক করলাম। ওকে, এটাতে ক্লিক করার পর আমি আপলোড ইমেজে যাব। এই যে ছবিটাকে আপনি ছবিতে দিতে চান, কোডটাই পড়াতে চান, সেটাতে আপনি ক্লিক করবেন। এটা অটোমেটিক এখন পাসপোর্ট সাইজ নিয়ে নেবে। ওকে, দেখেন এখন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমার কাছে চলে আসছে। ওকে, তো এখন আমি এখান থেকে যদি কোড পড়াতে চাই ছবিটাতে, তাহলে আমাকে কি করতে হবে? এই দেখেন এখানে একটা অপশন আছে, এই যে ড্রেসের, এই অপশনটাতে আমি একটু জুম করে প্রয়োজন আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাভ এ লুক, এই যে ড্রেসের যে অপশনটা আছে এই অপশনটাতে একটা ক্লিক করব। এই যে অপশনটাতে একটা ক্লিক করলে দেখেন এখানে হাজারো ড্রেস চলে আসছে। তো আমি আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে আপনারা সেটা দিবেন। ধরুন আমি এটাতে ক্লিক করব। দেখেন, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই শিখতে পারে। দেখেন খুবই ইজিভাবে একবারে সুন্দর স্মুথলি এটা নিয়ে নিচ্ছে। ওকে, এখন যদি আমি চাই এটা রাখবো না, আমি এটা চেঞ্জ করব, তো আমি এটা দিব। এখানে অনেক রকম প্যাটার্ন আছে, আপনারা চেঞ্জ করে দেখবেন, যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। হ্যাভ এ লুক, খুব ইজিভাবে আপনার কাজটা কিন্তু সে করে দিচ্ছে। ওকে, সো এখন আমি এটাকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে এখন আমি এটাতে যদি এই কন্টিনিউ দিই, ডান,
ডাউনলোড, ডাউনলোড দিলে এটা ডাউনলোড অটোমেটিক্যালি নিয়ে নেবে। ওকে, সো দেখেন আমি এবার নেক্সটে যাচ্ছি। এবার আমি যাব আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে আছে দেখেন ফটো রেস্টোরেশন যেটা আছে, আপনাদের অনেক পুরনো ছবি আছে অনেকের, ঠিক আছে, এই ছবিগুলো অনেক সময় একটু আপডেট করার প্রয়োজন পড়ে। সো এই ছবিগুলো অ্যাকচুয়ালি আপনারা কিভাবে করবেন, ঠিক আছে, কিভাবে এই ছবিগুলো অ্যাকচুয়ালি সুন্দর করবেন, সেই কাজটা অ্যাকচুয়ালি আমি দেখানোর ট্রাই করছি। সো আমি টুলসে যাচ্ছি, নো সলিউশনে, মেবি এটা ইমেজ ডিজাইন ওল্ড ফটো রেস্টোরেশন। দেখেন তাহলে আমি আসছি এখন সলিউশনে আসার পরে ওল্ড ফটো রেস্টোরেশন আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে একটা দেখেন এখানে লেখা আছে, দেখেন এই ছবিটা ঝাপসা থেকে এই ছবিটা হয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু আপনি চাইলে এই ছবিগুলো আপনি রেস্টোরেশন করতে পারেন। ওকে, সো আমি যদি এখান থেকে আমাকে বলছে ট্রাই করার জন্য, তো আমি ট্রাই ক্লিক করি। ক্লিক করার পরে আমি আপলোড ইমেজে যাই, আমি একটা ভাঙাচোরা একটা ইমেজ নিচ্ছি, দেখি আমাকে কী রেজাল্ট দেয়। হ্যাভ এ লুক, আমি এই ইমেজটা নিচ্ছি, এই যে ইমেজটা নিচ্ছি, দেখেন আমি ইমেজে ক্লিক করলাম, দেখি রেজাল্টটা কী আসে। জাস্ট ওয়েট। দেখেন এই ছবিটা আর এই ছবিটার মাঝে কতটা ডিফারেন্স, সে আমাকে কত বেটার একটা রেজাল্ট এখানে সে আমাকে দিচ্ছে। ওকে, তো তার পেজটা দেখেন আর তার পেজটা দেখেন। ওকে, আমি জুম করে দেখাচ্ছি, দেখেন অনেক ডিফারেন্স আসছে কিন্তু এখানে। সো এখানে যদি আপনি একটু এখন ফটোশপে নিয়ে একটু কাজ করেন, ঠিক আছে, বা এটা যদি আমি ডাউনলোড করি, ডাউনলোড করার পরে যদি আমি আবার প্রোডাক্টে যাই, যদি ইমেজ ব্যাকগ্রাউন্ডে রিমুভারে যাই, রিমুভারে যাওয়ার পরে যদি আমি এই যেটাকে আমি করলাম সেটা আবার যদি আমি ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করি, দেখেন রেজাল্টটা কি দাঁড়ায়। তো ইটস এ ওয়ান্ডারফুল টিউটোরিয়াল, আই থিঙ্ক আই হোপ এভরিবডি আর এনজয়েড। সো যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার ডেইলি লাইফে আপনার গ্রাফিক ডিজাইনকে অনেক আপগ্রেড করে দিবে। আমি সে ট্রাই করি, দেখেন হ্যাভ এ লুক, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটা সুন্দরভাবে এটা রিমুভ হয়ে গেছে। এখন ডাউনলোড করলে, এখন যদি আপনি এটাকে নিয়ে একটু ফটোশপে নিয়ে যান, ফটোশপে নিয়ে আসার পরে দেখেন যদি এটাকে একটু কাজ করেন, হ্যাঁ আমি ক্যামেরার অফ ফিল্টারে নিয়ে যাচ্ছি, এটাকে নিয়ে যাওয়ার পরে এটাকে একটু সুন্দর করতে হলে আমি যদি এক্সপোজারটা একটু বাড়িয়ে দিই হালকা, দেখেন এক্সপোজারটা একটু বাড়িয়ে দিলাম, হিউ অ্যান্ড স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম, এবং ডিটেলে যাওয়ার পরে আমি যদি নয়েজটা রিডাকশন করে দিই, দেখেন আরও কত স্মুথ হচ্ছে ছবিটা, দেখেন। এবার আমি যদি বেসিকে যাচ্ছি, বেসিকে যাওয়ার পরে হাইলাইটটা একটু বাড়িয়ে দিই, দেখেন ছবিটা কী থেকে কী হয়ে যাচ্ছে। হ্যাঁ, শ্যাডোটা যদি আমি একটু বাড়িয়ে দিতে পারি, নো প্রবলেম। ওকে, তো ভাইব্রেন্সটা আমি একটু কমিয়ে দিতে পারি, বা ওকে একটু ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিলে দেখেন এটা একটু কালারফুল হচ্ছে। আর যদি হিউ অ্যান্ড স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিই তাহলে এটা একটা কালারফুল হয়ে যাচ্ছে। ওকে, দেখেন খুবই সিম্পল। এখন আপনি যদি এখান থেকে এই এটা নেন, ক্লোন স্ট্যাম্প টুলটা নেওয়ার পরে এখান থেকে অল্টার প্রেস করে এখান থেকে এটা ক্লিক করে এখানে এটা যদি আপনি এখান থেকে ইরেজ করে দেন এই কালারগুলো সুন্দরভাবে, একটু সময় লাগে ভালো পিক কাজ করতে হলে। দেখেন এই ছবিটা যদি আপনি ফটোশপে এভাবে করতে যাইতেন তাহলে কত সময় নিত এটা, ঠিক আছে, এটা অনেক সময় নিত। সো দেখেন খুবই সিম্পলভাবে, আরও আপনি অপাসিটি কমিয়ে নেবেন, এখান থেকে অপাসিটিটা কমিয়ে নেওয়ার পরে এখান থেকে একটু কাজ করবেন, ঠিক আছে, দেখেন এভাবে অ্যাকচুয়ালি কাজ করে নেবেন। ওকে, তাহলে আপনার দেখেন তো এইভাবে অ্যাকচুয়ালি একটা ছবিকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতে এভরিথিং, ছবিটার লো রেজুলেশন থেকে হাই রেজুলেশন কীভাবে কনভার্ট করবেন, এবং
যে আপনার যে ওল্ড ছবি আছে, ওল্ড ফটো রেস্টোরেশন যেটাকে বলে, ঠিক আছে, এই যে ব্যাড একটা ছবিকে কীভাবে এত ভালো একটা ছবিতে রূপান্তরিত করা, ঠিক আছে, এটাও আমি আপনাদেরকে খুব সহজে দেখানোর ট্রাই করেছি। যদি আই হোপ আপনারা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন এই ছবিটাকে কিন্তু আমি এই ছবিটাকে বানাইছি, দেখেন, হ্যাভ এ লুক, দেখেন ডিফারেন্সটা দেখেন। ওকে, ডিফারেন্সটা দেখেন, এই ছবিটাকে এই ছবিতে রূপান্তরণ করা হয়েছে। ওকে, তো যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।